আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। নওগাঁর রানীনগর উপজেলার এক সফল নারী উদ্যোক্তার নাম সঞ্জিদা পারভিন। কেঁচো চাষের মাধ্যমে জৈব সার তৈরি করে সফল হয়েছেন তিনি। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। স্বামী অসুস্থ হওয়ার পর সংসারের আর্থিক কষ্ট মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে অর্থ ও প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করতে শুরু করেন সঞ্জিদা। প্রথমে তিনি ৩০টি চারি নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরও ৩০টি হাউজে জৈব সার তৈরি হচ্ছে। প্রতি মাসে তার এই প্রকল্প থেকে কমপক্ষে ৫ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে। অনেকগুলো ট্রেনিং নিলাম, নিয়ে অনেক কিছু শিখলাম। শেখার পর আমি বাড়িতে এসে ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নিয়ে আমি 30টা আমার চারি করলাম প্রথম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় 30টা হাউস করছি এবং হাউস থেকে আমি প্রতি মাসে প্রায় 4-5 টন ভার্মি কম্পোস্ট সার আমি উৎপাদন করি। প্রথমে নিজের 5টি গরুর গোবর দিয়ে শুরু করলেও বর্তমানে আশপাশের গৃহস্থ বাড়ি থেকে গোবর কিনে নেন তিনি। আমার 10টা গরু আছে, সে গরুর গোবর আমি ফেলাই দিতাম। তারপরে আমার সঞ্জিদা আপু আমাদের বললো আমি ভার্মি কম্পোস্ট করছি, এখানে আমার গোবর আমার কাছে বিক্রি করে। সেই জায়গাতে আমি গোবর 30 টাকা বস্তা আমি বিক্রি করি। সঞ্জিদা পারভিনের এই জৈব সার তৈরিতে নিয়মিত কাজ করে থাকেন স্থানীয় 4-5 জন নারী। চালনি দিয়ে চেলে দিই, গোবর তুলে দিই, নাড়া দিই, তারপর আপনার কাটা করার জন্য সাহায্য করি, বস্তা প্যাকিংয়ে সাহায্য করি, সব কাজে সাহায্য করি। এর ফলে সঞ্জিদা আপু আমাদের কিছু টাকা দেন। কৃষক পর্যায়ে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সারের চাহিদা থাকায় উদ্যোক্তা যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সাধারণ কৃষক কম দামে জৈব সার জমিতে ব্যবহার করে উপকৃত হচ্ছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। সারা দেশে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় চলছে 3 দিনের ফল মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের আরেকটি রিপোর্ট। খাগড়াছড়িতে 3 দিনের জাতীয় ফল মেলা উদ্বোধন উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। বক্তারা বলেন, পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল সারা দেশের বাজারে জায়গা করে নিয়েছে। লাভবান হতে ফল উৎপাদনের প্রতি আরও জোর দেওয়ার প্রয়োজন। বাগেরহাটে 3 দিনের জাতীয় ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। মেলায় অংশ নেন কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও কৃষক। মেহেরপুরে মেলায় আম, জাম, কাঁঠাল, কলা, ড্রাগন, লেবু, তাল, কামরাঙা, খেজুর সহ নানা জাতের দেশি ফল প্রদর্শিত হয়েছে। স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এবং জনগণের মাঝে দেশি ফলের গুরুত্ব তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। শেরপুরে ফলমেলার 15টি স্টলে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শন করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও কৃষক সমাবেশ হয়েছে। কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিয়ে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কাউসার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ। সমাবেশে বক্তারা ফসলের বহুমুখীকরণ, আধুনিক উচ্চ ফলনশীল ধান উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তম কৃষি চর্চা, টেকসই পুষ্টিকর খাদ্য উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের 35 জন সদস্য ও 35 জন সাধারণ কৃষক, কৃষানী, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী এবং কৃষি অফিসের কর্মকর্তা সহ মোট 100 জন উপস্থিত ছিলেন। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।